গুড মর্নিং সবাই। আজকে আমাদের লাদাখ জার্নি ডে 2 or 3, কারণ আমরা যেহেতু পরশুদিন রাত্রে স্টার্ট করেছি, তো সেই হিসাবে ডে 3 বলাও চলে। আজকে 1 জুন, আজকে এখন সকাল 8টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, সব কিছু আমাদের রেডি। আজকে আবার আমাদের 1000 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাঠানকোট। তো অনেকগুলো এক্সপ্রেসওয়ে পাবো, বাট ম্যাক্সিমাম এক্সপ্রেসওয়েতেই শুনছি স্পিড লিমিট আছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক এবং কোথায় কি স্পিড লিমিট আছে আর আজকের এক্সপিরিয়েন্স পুরো আপনাদের সাথে আমি শেয়ার করতে করতে যাব। তো লেটস স্টার্ট ফর দ্য জার্নি। আজ আমরা রওনা দিলাম লখনৌ থেকে পাঠানকোটের উদ্দেশ্যে। আজকেও আমাদের 1000+ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। গুগল ম্যাপে লখনৌর হোটেল থেকে আমাদের আজকের পাঠানকোটের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 1012 কিলোমিটার মতো, এবং টাইমও দেখাচ্ছে যে এক্সপেক্টেড টাইম থাকে, এস্টিমেটেড টাইম, সেটাও দেখাচ্ছে প্রায় 15 ঘন্টার উপরে। তো চলুন আজকে আমরা জার্নিটা শুরু করি লখনৌ থেকে পাঠানকোটের রাস্তায়। আমরা প্রায় 8:25 নাগাদ আর কি লখনৌ ইকোটেল হোটেল থেকে যাত্রা শুরু করলাম। এখন আমরা আছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। তো আজকে আমাদের ডেস্টিনেশন পাঠানকোট। তা এখন আমাদের ফার্স্ট টার্গেট হলো শুনেছি পেট্রোল পাম্পের এখানে একটু ক্রাইসিস আছে, তো পেট্রোল পাম্প দেখে আর কি পেট্রোলটা ভরিয়ে নেওয়ার। আর এখানেও মনে হয় স্পিড লিমিট আছে, যদি এখন অবধি রাস্তায় আমার কিছু নজরে পড়েনি। শুনছি এখানেও স্পিড লিমিট আছে। তো যেটা বলছিলাম, আজকে অনেকগুলো এক্সপ্রেসওয়ে পাবো ঠিকই, বাট প্রত্যেকটা এক্সপ্রেসওয়েতেই এক স্পিড লিমিট থাকবে। তো দেখা যাক, আমাদের প্রায় 15 ঘন্টা আমাদের দেখাচ্ছে আজকে যেতে লাগবে পাঠানকোট। তো কতক্ষণে আমরা আজকে পৌঁছাই? 8টা থেকে যদি 15 ঘন্টা হিসাব করি, তো এখানেই রাত্রি 11টা বাজে, মানে রাত্রি 11টা 11:30 বাজার কথা আর কি, অ্যাকর্ডিং টু গুগল টাইমিং। তারপরে তো রয়েছে রাস্তার জ্যাম, মাঝখানে তো ব্রেক তো দিতে হবে। ইভেন আজকে ডিনার রাস্তাতেই করতে হবে, কারণ 11টার পরে যদি হোটেলে ঢুকি নিশ্চয়ই হোটেল আমাদেরকে জন্য ওয়েট করবে না। তো আজকে আমাদের ডিনারটাও আমাদের আজকে রাস্তায় করে নিতে হবে। তো সকালে ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেছে, বাকি লাঞ্চ ডিনার রাস্তায়। এছাড়াও তো আছে টুকটাক টি ব্রেক আছে, টি ব্রেক বায়ো ব্রেকের জন্য আমাদের দাঁড়াতে হবে। প্লাস হলো অনেকক্ষণ টানা তো চালানো যায় না, তো মাঝে মাঝে আমাদের তার জন্য দাঁড়াতে হবে। তো চলুন আজকে কোন কোন রাস্তা ধরে আমরা যাচ্ছি ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে আগ্রা, আমরা ওই দিকেই যাব। সামনেই একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ঘুরে নেব। আজকে আমরা বেশ কয়েকটা এক্সপ্রেসওয়ে ক্রস করব। এই যে 1000 কিলোমিটার মতো আমাদের আজকের রাস্তা, তার প্রায় 700-800 কিলোমিটার মতোই আমরা এক্সপ্রেসওয়েতে কাটাবো। তো আজকে ডিস্টেন্স বেশি হলেও চালাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আমরা এখন আছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। সো আজকে আমরা কি কি রাস্তা ধরে যাচ্ছি পাঠানকোটে একটু শুনে নিই। তো ফাইনালি আজকে আমরা আমাদের সেকেন্ড ডের হেকটিক জার্নি এই জন্যই, কারণ আজকে আমরা নিয়ার অ্যাবাউট 1015 কিলোমিটার ক্রস করব আজকে লখনৌ থেকে পাঠানকোট। যদিও আমরা গতকাল একটা বিশাল বড় জার্নি করে এসেছি, সেই জার্নিতে মানে আর কি বলবো, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমরা তার জন্য যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা মোটামুটি প্রায় কত নিয়ার অ্যাবাউট 300, তাই না, 300 কিলোমিটার মতো, নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার মতো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এসেছি, কিন্তু আমরা সেই মানে কি বলবো, সেই জার্নিটাকে উপভোগ করতে পারিনি। কারণ কিছুক্ষণ বাদে এত ঘুম পাচ্ছিল, এত ঝিম পাচ্ছিল, মানে গাড়ি চালানোই যাচ্ছিল না। তার জন্য 20 কিলোমিটার বা 30 কিলোমিটার পরেই খালি আমাকে ব্রেক নিতে হচ্ছিল। তো এটা তো গেল কালকের, বাট আজকে আশা করছি যে এক্সপ্রেসওয়েগুলো আছে সেগুলো আমরা ফুল এনজয় করবো, একদম পুরো ফুল এনজয়। তো 3টে আমাদের আজকে মেইন এক্সপ্রেসওয়ে আছে। সেটা ফার্স্ট এক্সপ্রেসওয়ে হচ্ছে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যেটা অলরেডি আছি। এটার স্পিড লিমিট তো বলছে 100 কিলোমিটার, তার বেশি ওঠা যাবে না। এটা আমাদের ফার্স্ট এক্সপ্রেসওয়ে লখনৌ আগ্রা। তারপরে নেক্সট এক্সপ্রেসওয়ে আমরা ধরবো সেটা হলো যমুনা এক্সপ্রেসওয়ে, এখানেও স্পিড লিমিট 100 কিলোমিটার। নেক্সট আমরা উঠছি তারপরে পেরিফেরালেও
আমাদের স্পিড লিমিট 120 কিলোমিটার। তারপরে আমরা ধরবো NH44। NH44-এ আমাদের টোটাল মোটামুটি NH44 ধরার পরে আরও হয়তো বেশিক্ষণ লাগবে না আমাদের পাঠানকোট পৌঁছতে। এবার দেখা যাক। আর NH44-এর একদম 100 মানে তো 100-এর ওপরে যেন মানে পয়েন্ট বন্ধ যেন না ওঠে। তো সেক্ষেত্রেই শুনেছি একটা বড়সড় অ্যামাউন্টের কেসের ব্যাপার আছে। তো যাই হোক, দেখা যাক। আমরা আজকে এগোচ্ছি আমাদের স্বপ্নের ট্যুরের দিকে, একটা হেকটিক জার্নি। তারপরে দেখা যাক, জার্নিগুলো আশা করছি আর এত হেকটিক হবে না। তো চলুন, আপনারা এনজয় করুন আমাদের সঙ্গে এই জার্নিটা। ওদের এক্সেসওয়েটা সাজিয়েছেও বেশ ভালো লাগছে বেশ। শুনে নিলেন আমাদের আজকের রুটটা। তো আমরা তো যাচ্ছি, আপনারাও আমাদের মানুষ চক্ষু দিয়ে আমাদের এই জার্নিটা এনজয় করুন। আমাদের ফার্স্ট টোল আজকের লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। তো আমি যখন পেট্রোল পাম্পে তেল ভরছিলাম, তো এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম যে এখান থেকে একটা ক্যাজুয়ালি যে পাঠানকোট কতক্ষণ লাগতে পারে। তো পেট্রোল পাম্পে যে ছিলেন তিনি বললেন যে মানে ওনার পাঠানকোট নিয়ে কোনো মানে পাঠানকোট অবধি উনি জাননি। তো উনি বলছেন যে আপনি আরামসে 3 ঘন্টায় মানে এই রাস্তা ধরে আগ্রা পৌঁছে যেতে পারেন, এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে। ভাবতে পারছেন যে থর এই রাস্তায় 100 লিমিট মেনটেন করে চালাচ্ছে, মানে তাহলে কতটা রেস্ট্রিকশন থাকতে পারে যে যেখানে দাঁড়িয়ে থরের মতো গাড়ি, যদিও এটা আমাদেরই মানে যে গ্রুপের সঙ্গে যাচ্ছি আমরা লাদাখ, সেই গ্রুপেরই মানে একজন সদস্যের গাড়ি। তো উনিও এরকম একটা স্পিড মেনটেন করে চালাচ্ছেন। যাই হোক, মানে এর থেকে বলবো আমাদের বহরমপুর বাইপাস হয়ে ভালো ভাই, ওখানে তো আমরা স্পিড তো তুলতে পারি। যাই হোক, এটা এত ভালো হ্যাঁ, লিমিট রেখে স্পিড তোলা ভালো, যদিও না এত একটা ভালো এক্সপ্রেসওয়ে তো যদি মানে স্পিড না তোলা যায়। হ্যাঁ সেটাই। আপাতত আমরা সামনে আরও 2টো গাড়ি আছে, এই 5টা গাড়ি মোটামুটি চলছে স্পিড মেনটেন করে। মানে আমাদের আরও বাকি গাড়িগুলো স্পিড মেনটেন করে চলছে, মানে বাট আমরা এই কজন একসঙ্গে আছি। রাস্তা এত সুন্দর, কিন্তু ওই যে আমাদের মেনটেন করতে হবে স্পিড, 100-র বেশি কোনো মতেই তোলা যাবে না। তো আমরা সেই অনুযায়ী, আমরা বলে না, আমাদের গ্রুপের প্রত্যেকটা গাড়ি সেই অনুযায়ী স্পিড মেনটেন করে আমরা একে অপরে চলছিলাম। এটা অনেকটা ওই মিষ্টির দোকানে কোনো ডায়াবেটিস পেশেন্টকে দায়িত্ব দেওয়ার মতো হলো। মানে সে যতই সুগার প্রেমী বা মিষ্টি প্রেমী হোক না কেন, সে কোনো মতেই মিষ্টি খেতে পারবে না। সেরকমই যত ভালোই ড্রাইভার হোক না কেন আপনি, এত সুন্দর রাস্তায় কিন্তু আপনাকে যতই চেষ্টা করুন না কেন, আপনাকে স্পিড মেনটেন করে চলতে হবে, নইলে ওই যে ফাইন দিতে হবে। কোনো এই এক্সপ্রেসওয়েটা 188 কিলোমিটার আছে। এখনো প্রায় আজকে ডেস্টিনেশনে আমাদের 834 কিলোমিটার বাকি আছে। তো উনি 13 ঘন্টা মানে 12 ঘন্টা 45 মিনিট মতো এখনও বলছে আমাদের টাইম লাগবে। সকালে যখন স্টার্ট করেছিলাম তখন 15 ঘন্টা দেখাচ্ছিল। আমরা এখন 10টা বাজে, আমরা মোটামুটি 8:25 নাগাদ স্টার্ট করেছি। তো সেই হিসাবে 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট মতো হয়েছে। সামনে আমাদের গ্রুপের আদার্স গাড়িগুলো আছে, মোটামুটি একটা কনভয় করেই আমরা চলছি। আর এখানে যেরকম বলা হলো স্পিড লিমিটও আছে 100। সো সবাই এরকম স্পিড লিমিট মেনটেন করেই চলছে, মানে না চলে আর কি উপায় নেই। আমরা এখনো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি। কত যেন কিলোমিটার ছিল এটা? 394। এখনো 132 কিলোমিটার মতো বাকি আছে। বাট প্রবলেমটা হচ্ছে হলো আমরা প্রায় কি বলবো 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট প্রায় হতে চললো, 2 ঘন্টা মতন আমরা ড্রাইভ করে এসেছি। এখনও অবধি রাস্তায় কোনো পেট্রোল পাম্প বা রিফ্রেশমেন্টের কোনো জায়গা, কোনো রকম ওয়াশরুম আমাদের চোখে পড়েনি। সো আপনারা যারা এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরবেন, আপনারা এক্সপ্রেসওয়ে ধরার আগে মানে একদম যে আপনাদের গাড়ি পুরো অয়েল ট্যাঙ্কার ফুল করে নেবেন এবং রিফ্রেশমেন্ট বা যা কিছু করার আছে সেটা
এই এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই আপনাদের সেরে ফেলতে হবে, কারণ এখানে কোনো রকম ব্যবস্থা নেই। আমরা অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি, 150 কিলোমিটার তো হবেই, কোনো রকম 150 বেশি হওয়ার তাই তো বললাম 150 তো মিনিমাম হবেই আর কি, আরো বেশি হবে। প্রায় 200 হবে না, 200 হবে না, 170-80 মতন তো হবে। তো আমরা এখনো অবধি কোনো রকম আর কি পাইনি কিছু। আমরা এখনো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি, এখনো 80 কিলোমিটার আছে এই স্ট্রেচটা। তো যেটা আগে বলছিলাম যে এখানে কোনো পেট্রোল পাম্প বা ওয়াশরুম বা কোনো ফুড কোর্ট টাইপের কিছুই নেই। তো আমরা প্রায় 200 কিলোমিটার পরে এরকম একটা পেয়েছি যেখানে সবই আছে, পেট্রোল পাম্প, ওয়াশরুম, ফুড কোর্ট, যা সব কিছু যেটুকু দরকার আর কি সেটা আছে। তো ফার্স্ট 200 কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই। আর তারপরেও বেশ কিছুটা এসছি, এখনও অবধি পড়েনি, যাই না আর আছে কিনা, হয়তো মেবি একটাই আছে এই পুরো স্ট্রেচটা। তো যদি সামনে আর কিছু থাকে তো আপনাকে জানিয়ে দেবো আপনাদের যে এখানে আর কি কি আছে, মানে আর কি কি আছে মিনস আর কোথাও মানে কতগুলো আর কি এরকম আছে। তো আপনারা যারা উঠবেন তারা 200 কিলোমিটার আপনাকে কিছু পাবেন না, এই মেন্টালিটি রেখে উঠতে হবে, এই প্রিপারেশন রেখে উঠতে হবে। জার্নির সেকেন্ড টোল আমরা ক্রস করলাম, এটা যমুনা, এই যমুনা তো না, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে সেকেন্ড টোল। এখনো হ্যাঁ আগ্রা লখনৌ আগ্রা যাই হোক। তো এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে এটা আমাদের সেকেন্ড টোল, এবং আজকের জার্নিতেও আমাদের এটা সেকেন্ড টোল। এখনও 18 কিলোমিটার মতো আছে এই হাইওয়েটা, এই এক্সপ্রেসওয়েটা। তো সব ট্রাকগুলো রয়েছে। এখানে ভালোই আছে, 37 ডিগ্রি। কালকে লখনৌতে যা গরম ছিল, মানে রীতিমতন লু বইছিল। আমরা খেতে বেরিয়েছিলাম, পারছিলাম না, এত গরম। আমাদের কলকাতাতেও গরম আছে, এমন নয় যে আপনারা বলবেন যে আমাদের এখানেও তো অনেক গরম, আর এমন কি, বাট এই গরমটা না কেমন যেন অস্বস্তিকর টাইপের গরম। কলকাতা গরমে হিউমিডিটিটা বেশি থাকে, এখানে সেরকম হিউমিডিটি নেই, কিন্তু মানে সে কিরকম একটা লাগছে, মানে জাস্ট মানে বিকেল মানে সন্ধ্যের পরও মনে হচ্ছে বাইরে বেরোলে পুরো একটা গরম হাওয়া চোখে মুখে লাগছে। আকাশটা মেঘ মেঘ করে আছে, তার জন্য আরও মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। আমরা আজকের জার্নিতে নিয়ে থার্ড নাম্বার আর কি টোল ক্রস করলাম। আর এবার আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। এই যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার আগে একটা ফুড কোর্ট আছে, ওই যে টয়লেট ব্লক আছে এখানে সামনে, একটা ইভি চার্জিং স্টেশনও আছে। যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই রয়েছে এগুলো। এটা ছিল আজকে আমাদের রুটের সেকেন্ড এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে। বাট এখানেও সেই স্পিড লিমিট মেনটেন করতে হবে। এখানকার স্পিড লিমিটও ছিল 100 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে যাচ্ছি। এই যমুনা এক্সপ্রেস দিয়ে ওঠার আগে আমরা বেশ কিছুক্ষণ আর কি স্টপ দিয়েছিলাম। এখানে সমস্ত গ্রুপের বাকি সব গাড়িগুলো মিট করলো এবং কিছু ফটো তোলা হলো। ফটো ভিডিও করার পর আমরা আবার রওনা দিয়েছি। এবার আমাদের নেক্সট আর কি ডেস্টিনেশন হচ্ছে পাড়িচক দিয়ে আমরা যাব। পাড়িচক ওখানে স্টপ দিয়ে তারপর ওখান থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েটা ধরবো, এক্সপ্রেসওয়েটা ধরবো। তো এখন আমরা সেই অনুযায়ী সেরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এই যমুনা এক্সপ্রেসওয়েতেও স্পিড লিমিট আছে 100 কিলোমিটার। আচ্ছা, আরেকটা কথা জানিয়ে দিই, যমুনা
এক্সপ্রেসওয়েটার প্রায় ডিস্টেন্স প্রায় ওই 160 কিলোমিটার মতো, প্রায় 160 কিলোমিটার মতো রাস্তা এই যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে কমপ্লিট করব। এটা আমাদের আজকের জার্নির 4th টোল। আর যমুনা এক্সপ্রেসওয়েতে এটা ফার্স্ট না সেকেন্ড? হ্যাঁ এটা ফার্স্ট। এটা ফার্স্ট। আর এদিকে দেখুন, আমি এটা ফার্স্ট টাইম দেখছি আর কি, হয়তো অনেক জায়গায় থাকতে পারে। টু হুইলারের জন্য টোল, এই যে টু হুইলারের লাইন দাঁড়িয়ে রয়েছে। আমি সাধারণত দেখিয়েছি আমাদের ওদিকে যে কটা টোল আছে 4 হুইলারের জন্যই হয়, টু হুইলারে এমনি চলে যায়। ওয়েলকাম টু আগ্রা প্লাজা। এটা হচ্ছে আগ্রা টোল প্লাজা। আমরা যমুনা এক্সপ্রেসওয়েতেও প্রায় 68 কিলোমিটার মতো চলে এসেছি, কিন্তু এখানেও আমি এখনো অবধি পেট্রোল পাম্প দেখতে পাইনি। দেখতে পেয়েছিস কি? না পেট্রোল পাম্প বা কিছু দেখতে পাইনি ওঠার পর থেকে এখনো অবধি। ও সামনে দেখাচ্ছে অবশ্য 2 কিলোমিটার আগে আছে। এখনো 96 কিলোমিটার আমাদের যেতে হবে এই যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে। কি কত টোল নেবে এখানে? একটা তো টোল নিল অলরেডি, আবার সামনে আরেকটা টোল প্লাজা আছে। এইটা আজকে আমাদের 5th আর যমুনা এক্সপ্রেসওয়েতে 2nd। সামনে সামনে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আছে, কিন্তু না পেট্রোল পাম্প নেই। আমি ভালো মনে পেট্রোল পাম্পও আছে। পাবলিক কনভেনিয়েন্স, এখানে বেসিক্যালি একটা ফুড কোর্ট টাইপের আছে, পেট্রোল পাম্প নেই। আমরা প্রায় যমুনা এক্সপ্রেসওয়ে ধরে 120 কিলোমিটার চলে এসেছি, এখনো 45 কিলোমিটার মতো বাকি আছে। বাট এখানে আমরা এখনো অবধি পেট্রোল পাম্প কোথাও দেখতে পাইনি। কিছুক্ষণ আগে এক জায়গায় দেখছিলাম লেখা আছে সামনে 5 কিলোমিটার আগে পেট্রোল পাম্প, বাট 5 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি, কোনো পেট্রোল পাম্প আমরা পাইনি এবং সামনে তো দেখতেও পাচ্ছি না। এখানে অনেক রাস্তা আর কি এদিক ওদিক বেরিয়ে গেছে, সেখানে কোথাও আছে কিনা আমি বলতে পারবো না। বাট এখানে তো এই এক্সপ্রেসওয়ের ওপর তো নেই। আমাদের একটু দরকারও মানে ছিল আর কি পেট্রোল পাম্পের জন্য। আমরা ওই লখনৌ আগ্রা এক্সপ্রেসে ওঠার আগে আর কি আমরা ফুল ট্যাঙ্ক করে উঠেছিলাম, কিন্তু আবারও মনে হচ্ছে যে একটু দরকার আছে। দরকার ছিল কিন্তু এখানে পাইনি। বাবা এখনো 600 মতো যেতে হবে। সামনে দেখাচ্ছে এই যে রেস্টুরেন্ট, ফার্স্ট এড আর পাবলিক কনভেনিয়েন্স 2 কিলোমিটার আগে। এখানে এটা আমাদের ট্যুরের 6th টোল প্লাজা, আর ট্যুরের না সরি আজকের দিনে। বাট দেখুন কত ভিড়, চারিদিকে গাড়ির পুরো লাইন পড়ে আছে। আর এই যমুনা এক্সপ্রেসওয়েতে 3rd, এখনও যমুনা এক্সপ্রেসওয়ে 38 কিলোমিটার আছে। আমরা অবশেষে যমুনা এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্প পেলাম, প্রায় 150 কিলোমিটার পরে আর কি, মানে আর মাত্র 12 কিলোমিটার মতো বাকি আছে আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে থেকে নেমে যাওয়ার। সো প্রায় 150 কিলোমিটার পরে আমরা একটা পেট্রোল পাম্প পেলাম। আমরা আপাতত ফুল ট্যাঙ্কি করে দিলাম, এবার দেখা যাক কি হয়। এখানে পেট্রোল রেটটা একটু কমই দেখলাম, 95 পয়েন্ট সামথিং। पहले से अल्लाह मचानी मेरा बर्थडे है। चलो 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 अरे आगे तो विश करो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আমরা পাড়ি চকে এসে লাঞ্চ ছাড়লাম। আজকে আমাদের এই গ্রুপের এক মেম্বারের বার্থডে ছিল, তার বার্থডেও এখানেই সেলিব্রেট করা হলো। আমরা এখন
গ্রেটার নয়ডাতে আছি। এখানে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে নেমে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ঢোকার আগে এখান থেকে আমরা আজকে লাঞ্চ করে নিলাম। এখন 4:33 বাজে, বিকেল 4:33 বাজে। আমাদের অ্যাকচুয়ালি এই কদিন খাওয়ার বা কোনো কিছুরই টাইম ঠিকঠাক থাকছে না। তো যাই হোক, আমাদের এখন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। এখানে স্পিড লিমিট শুনছি 120, তো একটু ফাস্ট যেতে হবে। আমরা মোটামুটি হাফ রাস্তা মতন এসেছি, আরও হাফ রাস্তা আমাদের আজকে যেতে হবে। তো আমরা 8:25 নাগাদ রওনা দিয়েছি, সেখানে প্রায় এখন 4:30 বেজে গেছে। তো প্রায় কতক্ষণ, মানে 8 ঘন্টা মতন আমরা প্রায় করে হাফ রাস্তা এসেছি। এখনও 8 ঘন্টার ওপর আমাদের যেতে হবে রাস্তায়। এবার ঠিক আছে, চলুন যাওয়া যাক। কতক্ষণে আমরা আজকে পৌঁছাই জানি না। তো এখনই হাফ রাস্তা এসে এখন এক্সট্রা স্ট্রেট লাগছে। অ্যাকচুয়ালি গতকালের জার্নিটা এতটা বেশি ছিল যে হাফ রাস্তা এসেই এখন মানে 500 কিলোমিটার মতো এসেই আমাদের এখন ভালো লাগছে না। তো ঠিক আছে, ভালো না লেগে উপায় নেই, আরও 500 কিলোমিটার যেতে হবে। দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর শুনছি NH-44 ওদিকে নাকি রাস্তাটা খুব একটা ভালোও নয়, স্ট্রেচটা। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, কত রাত হবে আর কি। রাত তো আশা করছি 11-12 বেজে যাবে আজকে ঢুকতে হোটেলে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এটা পাড়ি চক ছিল না? পাড়ি চকে রাবরিজে আমরা করলাম। হ্যাঁ, আমরা এখন আছি পাড়ি চকে রাবরিজ রেস্টুরেন্টে। আমরা আজকে দুপুরে লাঞ্চ করলাম, ভেজ। হ্যাঁ, এটা পুরোপুরি ভেজ। দিল্লির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঘোরা একটা অন্যরকম অনুভূতি। যদিও আমরা অ্যাকচুয়ালি প্রপার দিল্লিতে নেই, আমরা অ্যাকচুয়ালি আছি নয়ডাতে। রাস্তায় মেয়েদের জন্য পিঙ্ক টয়লেট। আমরা এখন ইস্টার্ন পেরিফেরাল রোডের দিকে যাচ্ছি, মানে উঠছি আর কি। আমরা অ্যাকচুয়ালি ভুল রাস্তার দিকে চলে যাচ্ছিলাম। এদিকে পালওয়াল, ওদিকে কুন্ডলি দেখাচ্ছে, তো আমাদের ওই সাইডটায় যেতে হবে। কুন্ডলি তোমার এক বন্ধু চলে গেল। হ্যাঁ, এই জায়গাটা অ্যাকচুয়ালি দুটো রাস্তা পরপর রয়েছে, তো তাই বুঝে যাবে। চলো আবার কিরকম দেখাচ্ছে। এই কেসটার জন্য এটাই প্রবলেম হয়ে গেছে না? আমি তখন প্রথমেই তো বললাম এইদিকে চলো। তো আমাদের আজকে 7th টোল প্লাজা। বাপরে বাপ, এক্সপ্রেসওয়ে ইউজ করছে, কোথায় টোলে দিয়ে যাবো। হ্যাঁ, টোলেই তো মনে হয় আমাদের কালকে কত গেছে, প্রায় 2000 মতো কালকে গেছে টোলে। তো আজকেও যে কত হবে বাড়িতে গিয়ে দেখছি আর কি হিসাব করে। চলুন, এবার আমরা উঠে পড়েছি ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট আর কি স্মার্ট অ্যান্ড গ্রিন হাইওয়ে। এটা ওদিকে, হ্যাঁ ওদিকে। তো আসলে এখানকার রাস্তা অনেকগুলো গোল আছে, মানে তো কনফিউশন। আর আমাদের তো ফার্স্ট টাইম আর কি। এই উঠে পড়েছি আমরা 6 লেনের রাস্তায়। আমরা এখন ঢুকলাম ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটা আজকে আমাদের জার্নির 3rd এক্সপ্রেসওয়ে ছিল। এর ওয়েদারটা দেখুন, পুরো একদম কালো হয়ে আছে। অ্যাকচুয়ালি মানে আমাদের এই রাস্তায় অবভিয়াসলি ফার্স্ট টাইম। সো আমরা শুনেছি এইসব জায়গায় আর কি পলিউশনের জন্য খুব ফেমাস। তো পলিউশন করে থাকলেও নাকি এরকম মেঘ হয়ে আছে বলে মনে হয়। তো আমরা ঠিক বুঝতে পারছি না এটা পলিউশনের মেঘ না অরিজিনাল মেঘ। ঝড় উঠে আছে। এই না সত্যিকারের এখানে মেঘ অলরেডি ঝড় গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। ঝড় স্টার্ট হয়ে গেছে। একে তো একটা 8 দেখাচ্ছে, তার মধ্যে ঝড় হলে
তাহলে কখন পৌঁছাবো? কাল সকালবেলা। বাবা চাপের ব্যাপার তো এই বিশেষ তবে করে। ঝড় উঠেছে দেখুন। এ বাবা গাড়ি ঠেলে দিচ্ছে, কিন্তু স্পিডে গাড়ি থাকলে গাড়ি আবার স্টিয়ারিং ডান দিকে যাচ্ছে, ও গড, সেই ঝড় হচ্ছে কিন্তু ভালো বৃষ্টি নেই। ভালো মতন ঝড় হচ্ছে। মানে, এই ট্যুরটায় প্রথম থেকেই একটা মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। হুম। সাইডটা দেখুন জাস্ট, আমি জানলা খোলার রিস্ক নিতে পারছি না, গাড়ির ভেতর দিয়ে দেখাচ্ছি পুরো একদম মানে ঝড় যে কীভাবে উঠেছে বোঝা যাচ্ছে। ধীরে বৎস ধীরে, স্পিড লিমিট 120 বলা আছে বলে সৌভিক 120তেই গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে। এ বাবা কি কিছুটা রাস্তা মানে পুরো ভিজিবিলিটি অফ হয়ে গেছিল। ন্যাচারালি এইসব জায়গায় তো সেই অ্যাক্সিডেন্টটা হয়। দিল্লিতে সব দেখায় না, কোন একটা এসেছে সেই কিছু ভিজিবিলিটি হ্যাঁ, হ্যাঁ, কুয়াশায় কুয়াশায় পরপর গাড়িগুলো মেরে গাড়িগুলোকে মেরে দিচ্ছে। আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে রাত্রি 1:01। টোল প্লাজাটা দেখুন, আমরা একটু আগে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি এখানকার রাস্তাগুলো এতটাই কনফিউজিং, তো সেখান থেকে আবার সেই পিছনে আর কি রিভার্সে গাড়ি নিয়ে এসে আবার করা হলো। আমরা আজকে 8 নম্বর টোল প্লাজা ক্রস করলাম। এবার আমরা NH 44-এ যাচ্ছি। আমরা এখন NH 44-এ উঠছি। আচ্ছা, এখানে স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার, বাট এখানে প্রবলেম হচ্ছে হলো এই স্পিড লিমিটটা ধরে রাখতে হবে। এর আগের এক্সপ্রেসওয়েতে যেগুলো আমরা করছিলাম আর কি, একটু এদিক ওদিক মাঝে মাঝে করে দিচ্ছিলাম, যেটা বললাম আর কি, এখানে স্পিড লিমিট মেনটেন করতে হবে। তো এখানে 100 কিলোমিটার দেওয়া ছিল, জানি না আমাদের একটু আগে রাডার বোটে ওয়ার্নিং দিচ্ছিল, বাট সেখানে দেখলাম 80 কিলোমিটার লেখা আছে। বাট আমাদের অ্যাট দ্যাট টাইম 80 বেশি ছিল, 100 কম ছিল, বাট 80 বেশি ছিল। আর এখানে লেখা আছে আর কি 100 কিলোমিটার পার আওয়ার। এইটা বলে দিই, এটা প্রায় 130 কিলোমিটারের উপরে এই স্ট্রেচটা। আর আমাদের আজকে ডেস্টিনেশন থেকে এখনও 426 কিলোমিটার মতো আমরা পিছিয়ে আছি। অ্যারাইভিং টাইম এখন দেখাচ্ছে 1:05। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, অনেকটা আমাদের রিভার্স করে ব্যাক গিয়ারে দিয়ে আসতে হয়েছিল। তো তার জন্য অনেকটা টাইম কেটে যাবে। বা এখানে তো ঘন ঘন দেওয়া স্পিড ক্যামেরা।
এখনও NH44 ধরেই যাচ্ছি। বাট ব্যাপারটা হলো মানে এখন বাজে ঘড়িতে 7:05, কিন্তু বাইরের আলো দেখুন, আলো দেখে মনে হচ্ছে না যে এটা সন্ধ্যে 7:05 বাজে। আমাদের ওখানে তো এই সময় রীতিমতন অন্ধকার। এখানে এখনো সূর্য ডোবেনি, মানে যেটুকু একটু অন্ধকার হয়ে আছে সেইটুকু ওই মেঘ করে আছে হালকা, তাই জন্য এখন হয়তো আস্তে আস্তে সূর্য ডুববে। আমাদের ওখানে এরকম দেখা যায় না। আমরা এখন হরিয়ানার মধ্যে দিয়ে যাচ্ছি, NH44 এটা হরিয়ানার উপর দিয়ে যাচ্ছে। আমরা এখনো NH44 আছি। এখন 8টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একটু দাঁড়িয়ে একটু চা কফি খেলাম, একটা ছোটোখাটো একটু ব্রেক নিলাম, কারণ বেশ কিছুক্ষণ অনেকক্ষণ ধরেই টানা চালানো হয়েছে, তো ভালো লাগছিল না। সন্দেশও বসে বসে অনেকক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছিলো। সন্দেশ যতক্ষণ ঘুমিয়ে থাকে তো ঠিক আছে, যদি জেগে থাকে তাহলে বেশিক্ষণও টানা জেগে থাকতে পারে না, মানে বোর হয় আর কি। মানে খালি তাই জন্যই মানে অনেকক্ষণ টানা জেগেছিল, তো তাই একটু নামলাম, একটু ব্রেক নিয়ে, বেশ কিছুক্ষণ ব্রেক নিয়ে আমরা উঠলাম। কত স্পিড লিমিটে না বোঝা যাচ্ছে, দেখে নিচ্ছি। তো যাই হোক, তো আমাদের তখন দেখাচ্ছিল আর কি, যখন স্টার্ট করেছিলাম ওই পাড়ি চোখের হোটেল থেকে তো সেখানে দেখাচ্ছিল আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে আজকে রাত্রি 1:08 বাজবে। তো সেটা অ্যাকচুয়ালি রাস্তায় একটু স্পিড বাড়িয়ে কমিয়ে ওটা 12:58 চলে এসেছে, মানে 10 মিনিট কমেছিল আর কি। এখন আবার দেখাচ্ছে রাত্রি 1:19 দেখাচ্ছে, আরও 11 মিনিট বেড়ে গেছে। এবার তো বাড়বেই, কারণ এরপরে প্রায় এখনও 5 ঘন্টা 16 মিনিট লাগবে দেখাচ্ছে। এর মধ্যে ডিনার ব্রেক তো একটা লাগবেই, তো আর যদি আরেকটা ব্রেক নেওয়া যায়, মিনিমাম একটা ব্রেক তো লাগবেই, হয়তো আরেকটা ব্রেকও হয়তো নিতে হবে। তো যাই হোক, কটা যে আজকে রাত্রে পৌঁছাবো তার নেই ঠিক, আরও মনে হচ্ছে আরও আগে বেরোলে ভালো হতো। তো রাস্তায়ও প্রথম দিকে 2-1টা ব্রেক একটু বেশি টাইম দেওয়া হয়ে গেছে, সেটাও আর একটু কম টাইমে দিলে ভালো হতো। অ্যাকচুয়ালি অনেকটাই রাস্তা, প্রায় 1044 কিলোমিটার মতো দেখাচ্ছিল যে রাস্তা হয়ে আমরা আসছি। যদিও ম্যাক্সিমামই এক্সপ্রেসওয়ে ছিল, কিন্তু এক্সপ্রেসওয়ে থাকলেও কী হবে, এক্সপ্রেসওয়েতে লিমিট আর কি, স্পিড লিমিট বাঁধা ছিল, ফলে চাইলেও বেশি করা যাচ্ছিল না, কারণ একটু দূরে দূরে গিয়েই স্পিড ট্র্যাকার ক্যামেরাগুলো ছিল। আর তার মধ্যে ওই যে ইস্টার্ন পেরিফেরাল যে এক্সপ্রেসওয়েতে ঢোকার পর দেখাচ্ছিলাম যে আপনাদেরকে কীভাবে ঝড় উঠেছিল। ওইখান সময় ওয়েদারটাও খুব বাজে ছিল, তো মানে ওইখানের স্পিড লিমিট 120, তো চালিয়েছে সৌভিক কিছু জায়গায় 120, বাট ওই ঝড়ের সময়ও অনেকক্ষণ আর কি একটু আস্তে চালাতে হয়েছে। আর দ্বিতীয়ত হলো আমরা একটা জায়গায় এক্সট্রা অনেকটা এগিয়ে গেছিলাম, সেখানে গাড়ি রিভার্স গিয়ারে নিয়ে পিছনে করে অনেকটা আসতে হয়েছে, তো সেখানেও অনেকটা টাইম আমাদের নষ্ট হয়েছে। তো আজকে কালকে অতক্ষণ মানে জার্নি করেছি, পরশুদিন সন্ধে 6:30 পৌনে 7টা নাগাদ গাড়িতে উঠেছি, কালকে 2:40 পৌঁছেছি, দুপুর 2:40 হোটেলে। তো প্রায় মানে সেই হিসাবে বলতে গেলে প্রায় 20 ঘন্টা মতন, 20 ঘন্টা না সরি 18 ঘন্টা মতন আমরা, তাই না, 18 ঘন্টা মতন আমরা কাটিয়েছি আর কি গাড়িতে। মাঝখানে ব্রেক নিয়েছি ঠিকই, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা গাড়িতে কাটিয়েছি। তো আজকেও সেই সকাল বেরিয়েছি 8:30 নাগাদ, তো এখন 8টা, প্রায় 12 ঘন্টা হতে চললো আমরা আজকেও গাড়িতে রয়েছি। তো আর ভালো লাগছে না এতক্ষণ ধরে, 2 দিন টানা, একদিন কম হলে আজকে একটু ভালো হতো। তো এই 2 দিনই অ্যাকচুয়ালি ফার্স্ট 2 দিনই আমাদের এই জার্নিগুলো হেকটিক ছিল। আশা করছি কালকে থেকে জার্নিগুলো এতটা হেকটিক হবে না, আমরা এনজয় করতে করতেই জার্নিগুলো করতে পারবো। তো চলুন দেখা যাক আমরা কতক্ষণে আজকে পৌঁছাচ্ছি, এবং যেতে যেতে রাস্তার পথের বিবরণ আমাদের মুখে শুনতে চলুন। এখানে বেশ কয়েকটা ডাইভারশন আছে, মানে এতক্ষণ পাইনি, এই নিয়ে 3টে পেলাম না এখানে, এই NH44 আর কি 3খানা ডাইভারশন পেলাম, আর ওদিকে কোথাও ছিল না। কালকে লাস্ট সেই ডাইভারশন পেয়েছিলাম ইউপিতে আর যাওয়ার সময়, মানে লখনৌতে যাওয়ার সময়। তারপরের পুরো রাস্তায় আসলাম তো এক্সপ্রেসওয়েতেই আসছিলাম, তো ডাইভারশন ছিল না। এখানে এই নিয়ে 3খানা পেলাম ডাইভারশন।
स्वागत करता है। সোজা লুধিয়ানা আর এদিকে সিমলা চলে যাচ্ছে। আজকে রাত্রে ডিনার করে আর কি আবার স্টার্ট করলাম হোটেলের দিকে। তো এখনও হোটেল দেখাচ্ছে আমাদের 194 কিলোমিটার আমরা দূরে আছি হোটেল থেকে, আর টাইম দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 9 মিনিট মতো লাগবে। মানে এখন দেখাচ্ছে 1:52-তে আমরা পৌঁছাবো। আমি যেটা বলেছিলাম আর কি, প্রায় 2 বেজে যাবে আজকে হোটেলে ঢুকতে। তো তাই মনে হচ্ছে হবে। আমরা এখন ওই NH 44 ধরেই যাচ্ছি। চলুন যা দেখি কটার সময় পৌঁছাতে পারি। রাত্রি হলে, রাস্তা ফাঁকা হলে যদি চালানো যায় ভালোভাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে স্পিড ট্র্যাকারগুলো আছে, ফলে বেশি জোরেও চালানো যাবে না। তো চলুন যাওয়া যাক। আমরা আবার গাড়িতে পেট্রোল ভরে নিলাম, অনেকটাই শেষ হয়ে গেছিলো। আজকে এই নিয়ে 3 টাইমস আমরা ভরালাম টোটাল পেট্রোল। কতখানি পেট্রোল ভরালাম বা কিছু ডিটেল সবই আপনাদের পরে আমি জানিয়ে দেবো। তো এই নিয়ে 3rd টাইম ভরালাম। আশা করছি আজকের দিনটা আর চলে যাবে, আর 143 কিলোমিটার আছে বাকি। তো আজকের দিনটা অ্যাকচুয়ালি চলে যাবে, আবার কালকে ভরাতে হবে। এই দিন আমরা টোটাল 3 টাইমস পেট্রোল ভরিয়েছিলাম। আমরা ঠিক কত টাকার পেট্রোল ভরিয়েছি এবং কত টোল ট্যাক্স আমাদের গেছে, সব কিছুর হিসাব আমরা পরে আপনাদের ডিটেলসে দিয়ে দেব। অলরেডি 2nd জুনে আমরা পা দিয়ে দিলাম, তাই তো? আজকে তো হিসাব মতো 2nd জুন। আমরা স্টার্ট করেছিলাম 1st জুন, 30th মে। ও আজকে দিনে স্টার্ট করেছিলাম। আজকে কত তারিখ ছিল? গতকাল আজকে মানে 1st জুনে আমরা পাঠানকোটের জন্য লখনৌ থেকে 1st জুনে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, পাঠানকোটের জন্য আমরা স্টার্ট করেছিলাম 1st জুন 8:30 নাগাদ। আর এখন বাজে রাত 12টা। ইনফ্যাক্ট মানে যদি ইংলিশ হিসেবে হয় তো তাহলে সেক্ষেত্রে অলরেডি 2nd জুন পড়ে গেছে। রাস্তা প্রচুরই। তো যাই হোক, আমরা চলেছি এখন পাঞ্জাবের রাস্তা দিয়ে, NH 44 ধরে পাঞ্জাবের রাস্তা দিয়ে যাচ্ছি। পারা যাচ্ছে না, সত্যি। সেই প্রায় 916, ওইদিকে আরও 11, মানে প্রায় 927 কিলোমিটার হয়ে গেছে এখনও অবধি। বাট প্রচণ্ড হেক্টিক চলছে এক সাইডে, আর তার মধ্যে NH 44-এ তো একটা টাইম আমরা আসলাম পুরো 100 কিলোমিটার পার আওয়ার ধরেছিল, এখন সেটা 90 দেখাচ্ছে। মানে সেইভাবে বলতে গেলে টানাও যাচ্ছে না যে টানবো। এদিকে আমার নেভিগেটার তো মোবাইলে রাডার বোর্ড খুলে বসে আছে যে কোথাও আছি কি না, তাই জন্য। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার অবস্থা পা ধরে গেছে, ঘাড় ফাড় একদম প্রচণ্ড ব্যথা করছে। যদি হয়তো পাঠানকোটে না থাকতো তাহলে হয়তো আদারওয়াইজ অন্য কোথাও স্টে করেই যেতাম, আর যদি গ্রুপের সঙ্গে নাও থাকতাম। সিরিয়াসলি পারা যাচ্ছে না। 100 কিলোমিটার বাকি,
দেখাচ্ছে 1 ঘন্টা 37 মিনিটস, 1 ঘন্টা 37 মিনিট। মানে কথা বলতে গেলেও প্রচণ্ড টায়ার্ডনেস আসছে, মানে চুপ করে চালালেও বেটার। বাট যাই হোক, এটা একটা অভিজ্ঞতা। তো আমরা যার জন্য যাচ্ছি, যেই উদ্দেশ্যে যাচ্ছি এবার এই পুরো দিকটা তো গেল মোটামুটি। তো তাহলে হিসেব যদি করা যায় তাহলে আমাদের কালকের গোটা দিন, আজকের গোটা দিন তো অলরেডি পাস্ট। মানে সেই হিসাবে দেখতে গেলে 24, 48 আর ওদিক থেকে 54 মধ্যে আমাদের তো মনে হয় প্রথম দিনে 20 ঘন্টা ছিল, প্রথম দিনে 20 ঘন্টা। আর আজকে এখনো অবধি যদি ধরি তাহলে সেক্ষেত্রে আজকে এখনো 16 ঘন্টা তো হয়ে গেছে, 15.5 ঘন্টা। 15.5 ঘন্টা হয়ে গেছে, প্লাস আরও এখানে দেখাচ্ছে 15.5, 16.5, 17 ঘন্টা। 17 ঘন্টা মানে 54 ঘন্টার মধ্যে 37 ঘন্টা 37 আওয়ার্স আমরা প্রায় এই গাড়িতেই নামছি, গাড়ি থেকে নামছি, খাওয়া দাওয়া করছি, আবার গাড়িতে উঠছি, আবার গাড়ি থেকে নামছি, আবার উঠছি, এই চলছে। তো দেখা যাক, পৌঁছে যাবো আশা করি, দেখছি কতটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা এখনো ডেস্টিনেশন থেকে 7 কিলোমিটার দূরে আছি, প্রায় 1 ঘন্টা সময় লাগবে। মানে এখন বাজে 12:36, মারাত্মক ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না। সেই পরশু দিন থেকে খালি গাড়িতে করে যাত্রা, মানে গাড়িতে করে চলেই যাচ্ছি। এমনি গাড়িতে করে যাবো বলেই এসছি, কিন্তু এটা এক্সট্রিম হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে। মজা নিতে পারবো কিনা জানি না। সবচেয়ে বাজে ব্যাপার হলো আমাদের মহিলাদের একটু কোথাও গেলে একটু মনে হয় ছবি তুলি, এটা তুলি ওটা তুলি, খালি ছবি তুলি। সো মানে আমার ছবি তুলতে পারিনি, মানে এমনিও না নিজেরও না। কারণ মানে সেই যে ছবি তুলবো যে একটা সময় বা একটা মেন্টাল প্রিপারেশান, মানে ছবিতে হুট করে দাঁড়ালে ছবি হয়ে যায় না একটা বেশ সুন্দর। মানে যদি আমি নেচারের ছবিও মানে ক্যাপচার করি, তবেও মানে কিছুটা তো একটা লাগবে যে দেখতে সুন্দর লাগছে বা কিছু। বাট একদমই আর কি মানে সেই টাইমটাও পাচ্ছি না, সেই মেন্টাল প্রিপারেশানটাও আসছে না। সো লাস্ট 2 দিন আর কি, মানে 2 দিন বা 3 দিন বা 4 দিন যেটাই বলা হোক না কেন, টোটাল হলো মানে যদি আমি 30 মে থেকে ধরি, তো যেহেতু 2 জুন পড়ে গেছে, এখন রাত্রি 12:36 বাজে, তো 4 দিন হচ্ছে। আর যদি সেই হিসাবে ধরি আর এমনি যদি ধরি তাহলে 2 দিনই হবে। তো এই 2 দিনের মধ্যে মানে প্রচণ্ড আর কি হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে। ঘুম হচ্ছে না, মানে ঘুম প্রপারলি হচ্ছে না। তো জানি না কালকে কি হবে, কালকে কখন সকালে উঠে বেরোতে পারবো। কালকে আমাদের শ্রীনগর যাওয়ার কথা আছে আর কি। তো সৌভিক যেটা বলছিল, মানে ও পারছে না, ওরও মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। যদিও আর মানে বেশি বাকি নেই, মানে যেখানে 1000 কিলোমিটার রাস্তা পার ডে ক্রস করছি, সেখানে আমি 57 কিলোমিটার বাকি দেখাচ্ছে। এটা তো কিছুই মনে হচ্ছে না। তো চলুন দেখা যাক কতক্ষণে আমরা আজকে পৌঁছাই। আর রাস্তাঘাট এখনো অবধি NH 44-এ ঢোকার পর থেকে কয়েকটা আমরা ওই ডাইভারশন পেয়েছি, বাকি রাস্তা ভালোই ছিল। বাকি তো ম্যাক্সিমামই আজকে এক্সপ্রেস ওয়ে দিয়েই এসছি, তো সেই অনুযায়ী ভালোই ছিল। তো চলুন আজকে দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। আর আমার এত ঘুম পাচ্ছে, মানে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি আগে মানে বিছানায় লাফাবো, এরকম একটা ব্যাপার। যদিও যাই না হোটেলের লোকেরা, সৌভিক বলছে ওর এই যে মানে ফ্রেশ হতে যাবো বলছি আমি, ওর বলছে ওর সেই এনার্জিটাও নেই। ও মানে ওই যে ড্রেস পরে আছে, ও নাকি সেই ড্রেস পরেই ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, যা করবে। আমি তো একটু ফ্রেশ না হলে আমি মানে শুতে পারবো না। তো ঠিক আছে, দেখা যাক কতক্ষণে আজকে পৌঁছাই। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে রাত্রি 1:34। তো দেখি কতক্ষণে পৌঁছাই। আমরা পাঠানকোটে মোস্ট প্রবাবলি ঢুকে গেছি বা কাছাকাছি আসছি। একটু আগে আর কি পাঠানকোট পুলিশের থেকে একটা ব্যারিকেড করা ছিল, মানে ওই আর কি যে গার্ডরেল দেওয়া সেরকম টাইপের ছিল। বাট আমি এখানে মেনলি ভিডিওটা করছি সামনের আর কি ভিউ দেখার জন্য। পুরো ঘুটঘুটে অন্ধকার, পাশ দিয়ে গাছগুলো রয়েছে, অসাধারণ লাগছে। মানে ক্যামেরা এই সিনের প্রতি একদমই জাস্টিস করছে না। চক্ষু ক্যামেরায় যতটা ভালো দেখা যাচ্ছে,
এই ক্যামেরা একদমই জাস্টিস করছে না এই ভিউয়ের সঙ্গে। আবার হাইওয়েতে চলে আসছে, তো যখন এরকম রাস্তাগুলো থাকছে বেশ ভালো লাগছে দেখতে। রাস্তাঘাট পুরো ফাঁকা, এই রাত্রে সবাই ঘুমাচ্ছে আর কি। এই সময় বাড়িতে থাকলে আমরাও ঘুমাতাম। দেখা যাচ্ছে আমরা যে হোটেলে আজকে রাত্রে থাকবো, দ্য গ্র্যান্ড। ফাইনালি প্রায় 1:30 নাগাদ আমরা পাঠানকোটের হোটেলে আসলাম। হোটেল দ্য গ্র্যান্ড রিসেপশনে সৌভিক আপাতত এন্ট্রি করছে। প্রচণ্ড এক্সস্টেড আজকে। মানে সবাই এখন প্রায় 2টো বাজে, আমরা 1:30টার সময় আজকে পাঠানকোটের হোটেলে ঢুকলাম। তো বুঝতেই পারছেন প্রচণ্ড এক্সস্টেড আজকে। আজকে আর শরীর সিরিয়াসলি চলছে না। সো আবার কালকে সকালে শ্রীনগর রওনা দিতে হবে। সিরিয়াসলি আর পারা যাচ্ছে না, প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছে এই জার্নিটা। এতটা হেক্টিক হবে বুঝতে পারিনি, বাট ট্রিমেন্ডাস হেক্টিক হয়ে যাচ্ছে। সো দেখি কালকে কতক্ষণে বেরোতে পারি বা কী স্ট্যাটাস থাকে আর কি। ঠিক আছে, আজকের দিনের ব্লগ এই অবধি থাকলো। আজকের দিনের বাকি যা ডিটেলস যেগুলো বলা হয়নি সেগুলো আমি পরে বলে দেবো, আস্তে আস্তে ধীরে ধীরে সব বলে দেবো। সো আজকের ব্লগ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে। টিল দেন, বাই।